চ্যাপ্টার হচ্ছে 10-এর সি। চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস বাংলায় হচ্ছে অংশায়ন পদ্ধতি। এই চ্যাপ্টারে দুটো টপিক আছে, একটা হচ্ছে গুণের সূত্র যেটাকে আমরা ইউভিএ সূত্র বলি, এটা একটা, আর একটা পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ। এই দুটা পড়লেই চ্যাপ্টার শেষ। লেকচার লাগবে 3টা টোটাল। তো আসো আজকে একটু আগে গুণের সূত্রটা দেখা যাক। গুণের সূত্রটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, এটা ইউ ভি ডিএক্স এটা ইকুয়াল, সূত্রটা হচ্ছে এমন, ইউ কে রাখবা, ইন্টিগ্রেট করবা ভি কে, ভালো করে দেখো, ইউ কে রেখে ইন্টিগ্রেট করবা ভি কে, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন, আবারও ইউকে রেখে ইন্টিগ্রেট করব আমরা ভি কে। এটা হচ্ছে সূত্র। সূত্র আগে তুলে নাও, তারপর কথা বলতেছি। এরকম করে মনে রাখবা, দুটা টার্ম, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি, দুটা রাশি, একটা ইউ একটা ভি। ইউকে রাখবা, ইন্টিগ্রেট করবা ভিকে, ইউকে রেখে ইন্টিগ্রেট করবা ভিকে, তারপর একটা মাইনাস, একটা ইন্টিগ্রেশন, একটা ব্র্যাকেট, একটা ডিফারেন্সিয়েশন, একটা মাইনাস, একটা ইন্টিগ্রেশন, একটা ব্র্যাকেট, একটা ডিফারেন্সিয়েশন, একটা মাইনাস, একটা ইন্টিগ্রেশন, একটা ব্র্যাকেট, ডিফারেন্সিয়েশন। তারপর আবার এই সেম টার্মটা এখানে আবার রিপিট হবে, ইউকে রেখে ইন্টিগ্রেট করবে ভিকে। ঠিক আছে, এক্সাম্পল দেখা যাক। লেখা বন্ধ করো, আমাকে একটু শান্তি মতো এক্সাম্পল দিতে দাও। দেখো এদিকে, ধরো এরকম আছে, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। হ্যাঁ, তো দেখো তো দুটা রাশি গুণ অবস্থায় আছে না? তাহলে প্রথমটা হচ্ছে ইউ, পরেরটা হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে নিয়মটা হচ্ছে এরকম, ইউকে রাখবো আমরা, ইন্টিগ্রেট করব কাকে? ই টু দি পাওয়ার এক্স কে। প্রথমটাকে রেখে ইন্টিগ্রেট করবো ই টু দি পাওয়ার এক্স কে। তারপরে এগুলা বলছিলাম, মাইনাস ইন্টিগ্রেশন ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন বলছিলাম। আবারও সেম জিনিস, ইউকে রেখে ইন্টিগ্রেট করব আমরা ভি কে। ঠিক আছে, এই ব্র্যাকেটটা ক্লোজ করে আর একটা ডিএক্স। ঠিক আছে, এই ডিএক্সটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের জন্য, এই ডিএক্সটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের জন্য, আর এই ডিএক্সটা হচ্ছে এই বড় ইন্টিগ্রেশনের জন্য। এবার খেয়াল করো, এক্সটা থাকবে, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এই ইন্টিগ্রেশনটা প্রথমে থাকবে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 লেখার দরকার আছে, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, লাস্টে এসে আর একটা ইন্টিগ্রেশন হবে, এক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস, এটা অ্যান্সার। বলো বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আর একটা দেখো, এদিকে দেখো, ইন্টিগ্রেশন অফ, মনে করো এরকম আছে, এক্স সাইন এক্স, এরকম আছে, এক্স সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, আছে। তাহলে এটা ইউ, এটা ভি। সূত্রটা ছিল এমন, এক্সটা রাখবো, ইন্টিগ্রেট করবো কাকে? সাইন এক্সকে, ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন, এক্সটা রাখবো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, ব্র্যাকেট ক্লোজ করে আরও একটা ডিএক্স। ওকে, তাহলে এক্সটা থাকলো, সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কজ এক্স মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে হয়
মাইনাস cos x dx মাইনাস x cos x থাকলো, cos x কে ইন্টিগ্রেট করলে হয় sin x। বুঝছো? আবার দেখো, মনে করো এরকম আছে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার e টু দি পাওয়ার x dx, এরকম আছে x স্কয়ার e টু দি পাওয়ার x dx আছে। তাহলে এটা হলো u, এটা হলো v। সূত্রটা হচ্ছে এমন, x স্কয়ার থাকবে, ইন্টিগ্রেট করব e টু দি পাওয়ার x কে, এই ক্যামেরা কি চলে, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন x স্কয়ার থাকবে, ইন্টিগ্রেট করব আমরা e টু দি পাওয়ার x dx, এই যে ব্র্যাকেট ক্লোজ করে আর একটা dx। খেয়াল করো, x স্কয়ার থাকলো, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করো e টু দি পাওয়ার x, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন থাকলো, x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, এটাকে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x dx। এখন এখানে একটু খেয়াল করো, x স্কয়ার e টু দি পাওয়ার x টা থাকলো, 2টা ধ্রুবক সামনে নিয়ে আসলাম, x e টু দি পাওয়ার x dx হচ্ছে কিনা। এখন এই ইন্টিগ্রেশন তুলবা কেমনে, দেখো তো আবারও কি দুটা রাশি গুণ অবস্থায় আছে কিনা, তাহলে আবারও u v এর সূত্র, তাহলে x স্কয়ার e টু দি পাওয়ার x থাকলো, x স্কয়ার e টু দি পাওয়ার x থাকলো, মাইনাস 2 থাকলো। দ্বিতীয়বার যখন ইন্টিগ্রেশন করবা একটা থার্ড ব্র্যাকেট নিয়ে নিবা, সুবিধা হবে। তাহলে এই যে ইউটাকে রাখবো, ইন্টিগ্রেট করব কাকে, e টু দি পাওয়ার x কে, মাইনাস ইন্টিগ্রেশন ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন অফ এই x টাকে রেখে ইন্টিগ্রেট করব e টু দি পাওয়ার x dx, ব্র্যাকেট ক্লোজ করে আরো একটা dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ। নাও x স্কয়ার e টু দি পাওয়ার x থাকলো, মাইনাস 2 থাকলো, নাও x e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x মাইনাস, এই ইন্টিগ্রেশনটা থাকবে প্রথমে, ডিফারেন্সিয়েট করে x কে করলে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x dx, এরকম হইল। তাহলে x স্কয়ার e টু দি পাওয়ার x থাকলো, মাইনাস এই 2 দিয়ে ভিতরে গুণ করে দিব, 2x e টু দি পাওয়ার x, মাইনাসে মাইনাসে হয়ে যাবে তোমার প্লাস 2 ইন্টু করো ইন্টিগ্রেশন, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে আসবে e টু দি পাওয়ার x প্লাস। বুঝছো? আবার দেখো, ধরো এরকম আছে, দিব তুলতে দিব, x ইন্টু ln x dx, এরকম আছে, x ইন্টু ln x dx এরকম আছে। তাহলে একটা u একটা v কিনা, এই পরে তোলো, বাসায় হোমওয়ার্ক দিব এমনিতেই, এটা দেখো আগে সমস্যা দেখো, x ইন্টু ln x এরকম আছে, তাহলে একটা u একটা v, তাহলে x টা থাকলো, ইন্টিগ্রেট করবা কাকে, ln x কে dx, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ব্র্যাকেট ddx, x টা থাকবে ln x dx, ব্র্যাকেট ক্লোজ করে আবার dx। ওকে, দেখি করো দেখি, x টা থাকলো, ln x কে ইন্টিগ্রেট করলে ডিফারেন্সিয়েট করলে, ln x কে ইন্টিগ্রেট করলে কি হয়, 1/x হয়, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। ln x এর ইন্টিগ্রেশনের সূত্র আছে, আছে কই আছে, নাই, ln x এর ইন্টিগ্রেশনের সূত্র নাই, সো এটা হবে না। বুঝছো কথা, প্রবলেম বুঝছো? এবার দেখো একটু খেয়াল করে, আমাদের যে uv এর সূত্র আছে, uv এর সূত্রে ইন্টিগ্রেশন চিহ্নটা সবসময় কার সামনে, v এর সামনে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন, তাই কি না, v এর সামনে ইন্টিগ্রেশনের চিহ্ন।
তার মানে ভি কে এমন একটা রাশি হইতে হবে যাকে ইন্টিগ্রেট করা যায়। কথা কি ক্লিয়ার কিনা? ভি কে সবসময় কি ইন্টিগ্রেশন করা লাগতেছে? তাহলে ইউ ভি এর মধ্যে ভিটা এমন একটা রাশি হইতে হবে যাকে ইন্টিগ্রেট করা যায়। সো এইখানে আমরা লন এক্স কে ইন্টিগ্রেট করতে পারি, তাহলে লন এক্স কে ভি হওয়া যাবে না। দেখো একটু, এক্স ইন্টু লন এক্স ডিএক্স, তাহলে লন এক্স কে ভি হওয়া যাবে না, লন এক্স কে কি হওয়া লাগবে? ইউ। তাহলে আমি চাইলেই কি এই জিনিসটা গুণ আছে না, চাইলেই কি এটাকে এরকম করে লিখতে পারি না, ইন্টিগ্রেশন অফ লন এক্স ইন্টু এক্স ডিএক্স লিখতে পারি কিনা? এবার আসো ইন্টিগ্রেশন করে দেখি, বলো তো সূত্র। ইউটা থাকবে, ইন্টিগ্রেট করবো আমরা কাকে? এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন, লন এক্সটা থাকবে, ইন্টিগ্রেট করব আমরা এক্স ডিএক্স ব্র্যাকেট ক্লোজ করে আর একটা ডিএক্স করো দেখি। লন এক্স থাকলো, এক্স কে ইন্টিগ্রেট করলে হয় এক্স স্কোয়ার বাই 2, এই ইন্টিগ্রেশনটা থাকলো। লন এক্স কে ইন্টিগ্রেট করলে, সরি ডিফারেন্সিয়েট করলে হবে 1 বাই এক্স, এক্স কে ইন্টিগ্রেট করলে হবে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স, এই এক্স আর এক্স স্কোয়ার কাটবে, তাহলে এরকম থাকলো না, হাফ এক্স স্কোয়ার লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে কি থাকলো? হাফ বাইরে বের করো, হাফ এক্স ডিএক্স, তাহলে হাফ এক্স স্কোয়ার লন এক্সটা থাকলো মাইনাস হাফ এক্সকে ইন্টিগ্রেট করলে কি হবে? এক্স স্কোয়ার বাই 2 প্লাস। এখন প্রবলেমটা হলো, আমরা কি এই যে কোনটা ইউ হবে কোনটা ভি হবে এটা একটা লাইন করে কাটার পরে আবার করব? এরকম করার দরকার নাই। এটার জন্য একটা শর্টকাট আছে, ইউ কোনটা হবে ভি কোনটা হবে এটা বোঝার জন্য। শর্টকাটটা হচ্ছে এরকম, কোথায়? সূত্রে ব্র্যাকেটের পর আরেকটা ডিএক্স হবে, হ্যাঁ এখানে আরেকটা ডিএক্স হবে, দাঁড়াও একটু। আচ্ছা, ইউ ভি বোঝার জন্য দেখো, এদিকে দেখো, আগে কথা শোনো আগে। ইউ ভি কোনটা হবে এটা বোঝার জন্য একটা শর্টকাট আছে, নিয়ম না, এল আই এ টি ই, এল আই এ টি ই, লাইয়েট, এটা হচ্ছে ইউ ভি এর ক্রম। কিভাবে বোঝা যায় একটু দেখো, এগুলা কোনটা কি একটু বলে দিই। এই যে এলটা দেখতেছো, এল, এলতে বোঝায় হচ্ছে লগারিদমিক ফাংশন। লগারিদমিক মানে কি বুঝতেছো? লগ, লন এগুলা, এল। আইতে বোঝায় হলো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, আইতে বোঝায় ইনভার্স ত্রিকোণমিতিক। ইনভার্স ত্রিকোণমিতিক কোনগুলা? সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এগুলা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এটা আই। এবার আসো এ, এতে হচ্ছে অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক কোনগুলা বলো তো? এই যে অ্যালজেব্রিক দেখো কোনগুলা? অ্যালজেব্রিক হচ্ছে এক্স স্কোয়ার, 1, এক্স, এগুলা, এগুলো অ্যালজেব্রিক। টিতে কি বোঝায়? টিতে কি বোঝায়? ত্রিকোণমিতিক। টিতে বোঝায় ত্রিকোণমিতিক। ত্রিকোণমিতিক কোনগুলা? ত্রিকোণমিতিক, ওকে। আর ইতে বোঝায় হলো এক্সপোনেনশিয়াল বা সূচকীয় ফাংশন, এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল বা সূচকীয় কোনগুলা? ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স, এগুলা বুঝাই দেয় আগে দেখো। তাহলে এই ক্রম অনুযায়ী ইউ ভি ধরবা কিভাবে? মনে রাখো, লাইয়েট, এল আই এ টি ই,
LIATE। এখন ধরবা কিভাবে একটু খেয়াল করো। ধরো তুমি আগে এটা লিখে নিবা, LIATE লিখে নিলা, লাইয়েট লিখে নিলা। তারপরে তুমি করবা কি, দেখো এখানে এক্স ওই যে এখানে দেখো, এখানে ছিল এক্স ছিল না আগে, এক্স কি অ্যালজেব্রিক, আর লন এক্সটা কি লগারিদমিক। তাহলে কোনটা আগে থাকার কথা? লগারিদমিকটা আগে থাকার কথা। তাহলে এই যে লগারিদমিকটা আগে নিয়ে আসতে হবে, বুঝছো কথা? আবারও বুঝাই দেয়, দেখো মনে করো তোমার কাছে আছে এরকম ইন্টিগ্রেশন অফ, একটু পরেই করব আমরা, ইন্টিগ্রেশন অফ এক্স সাইন ইনভার্স এক্স, এটা আছে। তাহলে তুমি এটা লিখে নিবা আগে, LIATE লিখে নিলাম। এবার বলো প্রথমটা কি, এক্সটা কি অ্যালজেব্রিক, আর সাইন ইনভার্স এক্সটা কি ইনভার্স ত্রিকোণমিতিক। কাকে আগে থাকা লাগবে? তা আগে নিয়ে আসো ইনভার্স ত্রিকোণমিতিকটাকে। তাহলে ইন্টিগ্রেশন করার আগে তোমার এটাকে এইভাবে করে নিতে হবে, সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স ডিএক্স। বুঝছো? মনে করো এরকম আছে e টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, এরকম আছে। তো কোনটা আগে থাকবে এটা বোঝার জন্য তুমি আগে এটা লিখে নিবা, LIATE লিখে নিলা। বলো প্রথমটা কি আছে? e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার এক্স কি এটা, আর কজ এক্সটা কি ত্রিকোণমিতিক। তাহলে কাকে আগে নিয়ে আসা উচিত? ত্রিকোণমিতিকটাকে আগে নিয়ে আসা উচিত, এই যে কজ এক্স e টু দি পাওয়ার এক্স। তবে আমি আবারও বলি, এটা কোনো নিয়ম না, এটা হলো শর্টকাট। যদি দুটারই ইন্টিগ্রেশনের সূত্র থাকে, যেমন দেখো এটার ক্ষেত্রে e টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করা যায় না? ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? e টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। কজ এক্সকে ইন্টিগ্রেট করা যায় না? দুটারই সূত্র আছে কিনা? এক্ষেত্রে এটা না ধরলেও চলবে, এক্ষেত্রে নর্মালি করলেও হবে, এটা ধরে করলেও হবে। বুঝতে পারছো? তুলে নাও, তাড়াতাড়ি তুলবা। এদিকে খেয়াল করো, ধরো এরকম আছে এক্স স্কোয়ার, এদিকে দেখো এক্স স্কোয়ার সাইন 2x ডিএক্স, এরকম আছে। তাহলে আমরা একটু দেখি কোনটাকে ইউ ধরা উচিত, কোনটাকে ভি ধরা উচিত। LIATE, এক্স স্কোয়ার কি অ্যালজেব্রিক, আর সাইন 2x কোনটাকে আগে থাকা উচিত? অ্যালজেব্রিক আছে, ঠিক আছে। তাহলে আসো ইন্টিগ্রেট করি। তাহলে এক্স স্কোয়ারটাকে আমি রাখবো, আগে আগে করে ফেলো নাও, সাইন 2x সাথে সাথে তোলো, মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স, সরি ইন্টিগ্রেশন চিহ্ন ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ারটা থাকবে, ইন্টিগ্রেট করতে হবে সাইন 2x ডিএক্স ব্র্যাকেট ক্লোজ করে আর একটা ডিএক্স নাকি। তাহলে এক্স স্কোয়ার তোমার থাকলো, সাইনকে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস, সাইন 2xকে করলে হবে মাইনাস কস 2x বাই 2 হবে কিনা। ইন্টিগ্রেশন চিহ্ন থাকলো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x, সাইন 2xকে ইন্টিগ্রেট করলে আসবে মাইনাস কস 2x বাই 2 ডিএক্স, 2 আর 2 কেটে যাবে। তাহলে মাইনাস হাফ এক্স স্কোয়ার কস 2x প্লাস ইন্টিগ্রেশন চিহ্ন থাকলো এক্স ইন্টু কস 2x, বলো তো কি, আবার ইউভি। এক্স এর পাওয়ার কত ছিল? 2 না? তাহলে এখানে 2 বার ইউভি এর সূত্র পড়বে। এক্স এর পাওয়ার 3 থাকলে 3 বার ইউভি পড়বে, 4 থাকলে 4 বার ইউভি এর সূত্র পড়বে। বুঝছো? নর্মালি 4 পর্যন্ত থাকবে না। আচ্ছা, আবার আরেকবার ইউভি এর সূত্র দেওয়া যাক। মাইনাস হাফ এক্স স্কোয়ার থাকলো, কস 2x থাকলো, প্লাস আছে ইউভি, এক্স থাকবে, ইন্টিগ্রেট করবা কস 2x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন চিহ্ন ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন, এক্স থাকবে, ইন্টিগ্রেশন অফ কস 2x
ডিএক্স ব্র্যাকেট ক্লোজ করে আরও একটা ডিএক্স, তাহলে মাইনাস হাফ এক্স স্কোয়ার কস 2x প্লাস এক্স থাকলো, কস 2xকে ইন্টিগ্রেট করলে হয় সাইন 2x। দাও, কোনো সমস্যা নাই, আমার সমস্যা নাই, তোমাদের সমস্যা। মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত 1, কস 2xকে ইন্টিগ্রেট করলে সাইন 2x বাই 2 একটা ডিএক্স সাথে, তাহলে আমার এখানে আসতেছে মাইনাস হাফ এক্স স্কোয়ার কস 2x প্লাস হাফ এক্স সাইন 2x, নাকি মাইনাস হাফটা সামনে নিয়ে আসবো, কাকে ইন্টিগ্রেট করতেছো, সাইনকে করলে হয় মাইনাস কস, তাহলে মাইনাস কস 2x বাই 2। বুঝছো? তোলা হয়েছে, ধন্যবাদ। ধরো এরকম আছে, এক্স ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স, এরকম আছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স। বলো তো ইউ কোনটা, ভি কোনটা? এল আই এ টি ই, ই কোথায় থাকে, লাস্টে না? লাস্টেরটা এমনিতেই তো ভি হবে যেহেতু লাস্টে আছে। ঠিক আছে, যেভাবে আছে, আচ্ছা ঠিক আছে, বুঝাই দিই। এল আই এ টি ই, এরকম তো নাকি? এক্সটা কি অ্যালজেব্রিক, ই এক্সপোনেনশিয়াল, কি এর সামনে থাকবে অ্যালজেব্রিক আছে, তাহলে এক্সটা থাকবে ইন্টিগ্রেট করবা কাকে, ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন, এক্সটা থাকবে ইন্টিগ্রেট করবা ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স ব্র্যাকেট ক্লোজ করে আবার ডিএক্স, এক্সটা থাকবে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কি হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 3xকে করলে হবে মাইনাস 3, ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 মাইনাস, এই ইন্টিগ্রেশনটা থাকবে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, ই টু দি পাওয়ার মাইনাস 3xকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 ডিএক্স, তাহলে মাইনাস 1/3 সামনে চলে আসবে, এক্স থাকবে ই টু দি পাওয়ার মাইনাস 3x থাকবে, থাকবে কিনা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1/3টা সামনে চলে আসবে, আবার কাকে ইন্টিগ্রেট করবা, ই টু দি পাওয়ার মাইনাস 3xকে ইন্টিগ্রেট করলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে এরকম মাইনাস 1/3 এক্স ই টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 1/9 ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পারছো যথেষ্ট পরিমাণে। এখন কিছু জিনিস তোমাকে আগে থেকে বলা ছিল, ওগুলো খালি একটু মনে করায়া দেওয়া। কীরকম জিনিস দেখো, ধরো তোমাকে আমি ইন্টিগ্রেট করতে দিলাম এই জিনিসকে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার, ধরো বললাম সাইন স্কোয়ার 3x ডিএক্স, এরকম, ঠিক আছে? এখন তোমাকে প্রথমেই বলা হয়েছিল, প্রথম চ্যাপ্টারেই বলা হয়েছিল এরকম কথা, প্রথম চ্যাপ্টারে বলা হয়েছিল এরকম কথা যে আমরা সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স, সাইন বা কজের পাওয়ার একের থেকে বেশি হইলে ইন্টিগ্রেট করতে পারি না। আগে সূত্র দেই, সাইন স্কোয়ার এক্সের ক্ষেত্রে আমরা সূত্র দেই কি, 2 সাইন স্কোয়ার এক্স, 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র কি 1 মাইনাস কস 2x, আমরা কজ স্কোয়ার এক্সের সূত্র দেই 2 কজ স্কোয়ার এক্স, সূত্র হচ্ছে 1 প্লাস কস 2x, এই সূত্রগুলা দিয়ে পাওয়ার 2 থেকে আগে পাওয়ার 1-এ নামায় নিয়ে আসি, হ্যাঁ, তারপরে গিয়ে ইন্টিগ্রেট করি, এটা কথা ছিল।
এরপরে কথা ছিল এরকম, আমরা tan a স্কয়ারকে ইন্টিগ্রেট করতে পারি না। মনে করে দেখো, আমি বলে দিয়েছিলাম এরকম, tan a স্কয়ার x থাকলে তাকে আগে কনভার্ট করে নিতে হয় sec a স্কয়ার x মাইনাস 1a। cot a স্কয়ার x কে ইন্টিগ্রেট করা যায় না, cot a স্কয়ার x থাকলে আগে ভেঙে নিতে হয় এরকম করে। এগুলো ফার্স্ট চ্যাপ্টারে বলা ছিল, হয়তো ভুলে গেছো, আবার মনে করে দিলাম এটা। তো sin a স্কয়ার x কে ইন্টিগ্রেট করা যায় না, এটাকে ইন্টিগ্রেট করার জন্য আগে ওই যে সূত্র দিতে হবে 2 sin a স্কয়ার x এর। তাহলে আমি একটা হাফ নিব এখানে, হাফ x স্কয়ার ইন্টু 2 sin a স্কয়ার 3x dx, এরকম হবে কিনা? হাফ থাকবে, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার থাকবে, বলো 2 sin a স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 1 মাইনাস cos 2x, তাহলে কত x হবে? 1 মাইনাস cos 6x dx হবে কিনা? তাইলে হাফ ইন্টু, আমি যদি আলাদা আলাদা করে দেই দেখো তো এরকম হবে না, x স্কয়ার dx মাইনাস হাফ ইন্টু x স্কয়ার cos 6x dx, এরকম হবে কিনা? তাহলে এটাকে তো ইন্টিগ্রেট করা যায়, x স্কয়ারকে ইন্টিগ্রেট করলে কি হবে? x কিউব বাই মাইনাস হাফ থাকলে, এখন এটা তোমার নিশ্চয়ই পারা উচিত, এটা কি ইন্টিগ্রেশন অফ একটা ইউ একটা ভি ডিএক্স এরকম কিনা? এখন এটা ইউ ভি এর সূত্রতে পড়ছে কিনা, বুঝছো? না তুলে নাও এটুকু, হয়েছে? এবার আবার দেখো কথা শোনো। ধরো এরকম আছে তোমার কাছে, ইন্টিগ্রেশন অফ এক্স সাইন 3x cos 2x, এরকম আছে, ঠিক আছে? এরকম আছে। তো তুমি এখানে নর্মালি করতে পারো কি, দুটাকে ধরতে পারো ইউ আর একটাকে ধরতে পারো ভি করে করতে পারো, কিন্তু তোমাকে যখন ত্রিকোণমিতি পড়াই তোমাকে বলে দিছিলাম এরকম করে, মনে করে দেখো, এরকম সাইন আর কজের দুটা টার্ম যদি কোথাও গুণ থাকে তাহলে একটা হাফ নিয়ে টু নিতে হয়। এদিকে দেখো, সাইন কজের যে কোনো দুটা রাশি যদি কোথাও গুণ থাকে সেই জায়গায় হাফ নিয়ে এখানে একটা টু নিতে হয়, নিলে একটা সূত্র পড়বে, বলতে পারবা কার সূত্র? এদিকে দেখো, তাহলে সূত্রটা কিসের বললাম? 2 sin a cos b, 2 sin a cos b এর সূত্র ফার্স্ট চ্যাপ্টারে ছিল এই ম্যাথ। 2 এই এক্সট্রা থাকলো, 2 sin a cos b, সূত্র বলো কি? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে একবারে বলো তো, sin a প্লাস b করলে কত আসবে? sin a প্লাস b করলে আসবে তোমার 5x, প্লাস sin a মাইনাস b করলে কত x আসবে? x। এবার ভাই দেখো তো, দুটাকে যদি আমি x দিয়ে গুণ করে দিই, দুটা u v এর সূত্র পড়বে কিনা? একটা হলো হাফ x ইন্টু সাইন 5x dx প্লাস আর একটা হচ্ছে হাফ x ইন্টু সাইন x dx, বুঝলা কিনা? তাহলে এখানে একটা uv এর সূত্র পড়ছে, এখানে একটা uv এর সূত্র পড়ছে, আর এখানে আর একটা uv এর সূত্র পড়ছে, দুই জায়গায় দুটো সূত্র দিলে হয়ে যাবে। ওই একই কথাই তো, 2 cos a sin b আর 2 sin a cos b, তো ওটা সমস্যা নাই। তো এটা সাইন কজের রাশি গুণ থাকলে এরকম করে করতে হয়, সাইন কজের যে কোনো দুটো রাশি গুণ থাকলে সামনে একটা হাফ নিয়ে 2 নিবা, 2 sin a cos b 2 cos a cos b, এই চারটা সূত্রের মধ্যে একটা পড়বে। দেখি একটা ম্যাথ করে দাও তো। এটাকে করো। কয়বার ইউভি এর সূত্র দেওয়া লাগবে? মাত্র 4 বার। আমি কেন করে দিব? ঠিক আছে, আমি কষ্ট দিতে চাই না তোমাদের, ভালো মানুষ আমি। এবার দেখো, এইদিকে লেখা বন্ধ করো, এদিকে একটু তাকাও। আমরা একটা মেথড পড়ব, মেথডের নাম হচ্ছে
ডিআই মেথড, ডিআই মেথড, ডিতে ডিফারেন্সিয়েশন, আইতে হলো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মেথড। ঠিক আছে, এইটা নর্মালি অ্যাপ্লিকেবল হচ্ছে এরকম ফাংশনের জন্য, এক্স টু দি পাওয়ার এন এর সাথে যদি এফ অফ এক্স থাকে, এরকম এক্স টু দি পাওয়ার এন এর সাথে, মানে ফার্স্ট একটা এক্স এর ফাংশন থাকবে, সাথে যে কোনো ফাংশন থাকবে। এটার জন্য আমরা যেটা করব, এই ইউভি এর সূত্রটা আমরা করে ফেলতে পারবো এইভাবে। দেখো, প্রথমে লিখবা ডি, তারপরে লিখবা আই, অর্থাৎ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। দুটো ফাংশন ছিল এখানে, একটা এক্স, এর নিচে এক্স, এর নিচে ই টু দি পাওয়ার এক্স। এটাকে করতে হবে ডিফারেন্সিয়েশন যতক্ষণ পর্যন্ত জিরো না হয়েছে, ডিফারেন্সিয়েশন করব। আর এটাকে করবো ইন্টিগ্রেশন। এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত? 1কে ডিফারেন্সিয়েট করলে এটাকে ইন্টিগ্রেশন। ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে কি না? তারপরে এখানে চিহ্ন দিবা প্লাস মাইনাস, সিকোয়েন্স অনুযায়ী প্লাস মাইনাস প্লাস। নিয়মটা হচ্ছে এটা, এটা গুণ হবে, এটা গুণ হবে, এই যে বুঝো। তাহলে তাই যদি হয় তাহলে কি হচ্ছে? প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স, চিহ্ন কি হচ্ছে? মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটার অ্যান্সার দেখো তো, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আবার দেখো, তুলবা তো নিশ্চয়ই। একটা হলো ডি আর একটা হলো আই, নাকি? ডি আই, ডির নিচে থাকবে কে? এক্স। আই এর নিচে থাকবে কে? আই এর নিচে থাকবে সাইন এক্স। এটাকে কি করা লাগবে? ডিফারেন্সিয়েশন। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট, সরি এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1কে করলে, সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্স, মাইনাস থাকলো, কজ এক্সকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স। ঠিক আছে কিনা? তারপর চিহ্ন দিবা প্লাস মাইনাস প্লাস, এই বরাবর আসবে, এগুলা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে। আসো দেখি গুণ করলে কি আসে। তাহলে গুণ করলে আসে হলো মাইনাস হবে না, এই দুটো গুণ করলে মাইনাস এক্স কজ এক্স প্লাস, দেখো তো এটার অ্যান্সার কি আছে? মাইনাস এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। এটা দেখাই দিই, ডি আই, ওকে। তাহলে ডির নিচে কত থাকবে? এক্স স্কোয়ার। আই এর নিচে কত থাকবে? ই টু দি পাওয়ার এক্স। ডিফারেন্সিয়েট করো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, 2x-কে ডিফারেন্সিয়েট করলে 2কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইটা আর এটা গুণ হবে, এইটা আর এটা গুণ হবে, হ্যাঁ দেখা যায় না? না, এটা আর এটা গুণ হবে। তাহলে বলো অ্যান্সার কি আসতেছে এই অনুযায়ী? এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, দেখো মিলে কিনা? এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স, দেখো মিলে কিনা? প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স, দেখো মিলে কিনা? না তুলে নাও। আসো আমরা লাস্টেরটা করি, যেটা করতে দিছিলাম এখনই, নাকি এটা করবা? এটা একটু করা যাক। দেখো এটা করা যাক, ডি আই, বলো ডি কে? আই কে? সাইন 2x। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, 2x-কে ডিফারেন্সিয়েট করলে 2, 2-কে ডিফারেন্সিয়েট করলে 0, সাইন 2x-কে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস কস 2x বাই কত? বাই 2। তাহলে মাইনাস কস 2x-কে ইন্টিগ্রেট করলে হবে সাইন 2x, আগের 2 আর এই 2 মিলে হয়ে যাবে কত? 4। মাইনাস থাকলো, সাইনকে করলে হয় মাইনাস কস,
তাহলে আবার হবে cos 2x বাই 2, আর এটা মিলে কত হয়ে যাবে 8 হবে কিনা। তাহলে এটার সামনে চিহ্ন প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে এরকম, মাইনাস হাফ এক্স স্কোয়ার কস 2x, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 আর 4ও কেটে যাবে, প্লাস হাফ এক্স সাইন 2x, 2 আর 8 কাটবে, 1/4 cos 2x। বুঝছে? No. বুঝছে? যেটা করতে দিছিলাম ওটা করা যাক। এটা না, তো এটা হচ্ছে ডি, সাথে হচ্ছে আই। ডি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এক্স টু দি পাওয়ার 4কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এই কিসের 3x কিউব? 4x কিউব। এটাকে করলে হবে 12 এক্স স্কোয়ার, এটাকে করলে হবে 24 এক্স, 24xকে ডিফারেন্সিয়েট করলে 24 0, আর একে সারাদিন করলেই সারাদিনই হবে তোমার ই টু দি পাওয়ার এক্স, 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 নাকি? তাহলে এটা হলো চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে অ্যান্সারটা হবে এরকম, এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স প্লাস 12 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, 24 এক্স ই টু দি পাওয়ার এক্স, 24 ই টু দি পাওয়ার এক্স। এটা হবে তোমার অ্যান্সার। বুঝছো? ঠিক আছে, তাহলে এটা করতে পারো কিনা একটু দেখা যাক। তাই নাও। আরে এগুলার সাথে একটা করে ই টু দি পাওয়ার এক্স তো আসবেই, খালি লিখে যাও একটা করে ই টু দি পাওয়ার এক্স দিয়ে। এখানে একটা ছিল না, কই গেল? এটা কি ছিল? ঝামেলাটা ছিল না, এক্স লন এক্স। দেখি এটা করো, দেখি ডিআই মেথড দিয়ে। এই যে এটা এত তুলে কি করবা? এটা ডিআই মেথড দিয়ে করো। দেখো তুমি যদি উল্টা করেও লেখো, এর নিচে যদি লন এক্স লেখো, এখানে যদি আই এর নিচে যদি এক্স লেখো, কোনোটারটাই শেষ হবে না। লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এটাকে ডিফারেন্সিয়েট করলে কোনোদিন কি জিরো আসবে? আবার এক্সকে ইন্টিগ্রেট করলে কি কোনোদিন জিরো আসবে? এক্স স্কোয়ার বাই 2, এক্স টু দি পাওয়ার 4 বাই, এগুলো আসবে না? আসবে। তো এখানে একটু ঝামেলা আছে, আসো ঝামেলা মিটানো যাক। তো এটা করা যায়, এমন না যে করা যায় না, করতে হলে তোমাকে একটু কাহিনী করতে হবে। এখানে দেখো, আমি এই ম্যাথে লন এক্সকে ধরে নিচ্ছি জেড, ওকে? লন এক্সকে ধরে নিলাম জেড। ই টু দি পাওয়ার লন এক্স, উভয় পক্ষে যদি ই নেই, ই টু দি পাওয়ার লন এক্স সমান কি লেখা যাবে? লেখা যাবে কিনা? ই আর লন কেটে যাবে কিনা? থাকবে কে? এক্স ইকুয়াল,
আসো এবার ডিফারেন্সিয়েট করি। এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, ই টু দি পাওয়ার জেড কে করলে সাথে ডিজেড ডিএক্স, ডিএক্সটা এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি থাকবে ই টু দি পাওয়ার জেড ডিজেড। ওকে ঠিক আছে, ই টু দি পাওয়ার জেড ডিজেড। এবার আসো মানটা বসাই, একটু মানটা একটু বসাই। ইন্টিগ্রেশন অফ এক্স কে কি ধরছিলাম, এক্স এর জায়গায় বসবে কি ই টু দি পাওয়ার জেড, লন এক্স কে কি ধরছিলাম জেড, লন এক্স কে ধরছিলাম জেড, আর ডিএক্স কে কি ধরছিলাম ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড ডি জেড, এরকম কি নাম। তাহলে ই টু দি পাওয়ার জেড কয়টা আসলো, এটাকে আমরা লিখতে পারি না ই টু দি পাওয়ার 2z, পারো কিনা ই টু দি পাওয়ার 2z লিখতে পারো কিনা বলো, সামনে একটা কি আছে জেড সাথে, এবার ডিআই করলে হবে। এবার দেখো একটু, এখন ডি আই, ডি হচ্ছে জেড আর ই টু দি পাওয়ার 2z হচ্ছে আই। ডিফারেন্সিয়েট করো, জেড কে ডিফারেন্সিয়েট করলে জেড এর সাপেক্ষে 1, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, ই টু দি পাওয়ার 2z কে ইন্টিগ্রেট করলে 2, এটাকে আবার করলে ই টু দি পাওয়ার 2z বাই, হবে কিনা চিহ্ন হলো এটার প্লাস এটার মাইনাস এটার প্লাস, দেখি বলো তো কি আসলো, হাফ জেড ই টু দি পাওয়ার 2z, বলো মাইনাস 1/4 ই টু দি পাওয়ার 2z, বলো এবার জেড এর মান কি, জেড এর মান লন এক্স, তাহলে হাফ জেড এর মান হচ্ছে লন এক্স ই টু দি পাওয়ার 2 লন এক্স লেখা যায়, মাইনাস 1/4 ই টু দি পাওয়ার 2 লন এক্স প্লাস সি। এবার একটু দেখো হাফ, এই লগের ক্ষেত্রে পাওয়ার যদি থাকে সেটাকে সামনে নিয়ে আসো, সামনে থাকলে পাওয়ারে নিয়ে যাওয়া যায় কিনা, তাহলে আমরা এটা যেটা করতে পারি, লন এক্সটা থাকলো, এই যে লগের ক্ষেত্রে আছে সামনে, এটাকে আমরা পাওয়ার হিসেবে দিয়ে দিব এরকম করে, মাইনাস 1/4 ই টু দি পাওয়ার লন এক্স পাওয়ার হিসেবে দিয়ে দিব, তাহলে ই আর লন কেটে যাবে কিনা, তাহলে হাফ লন এক্স ইন্টু ই আর লন কেটে গেলে কি থাকবে এক্স স্কোয়ার, মাইনাস 1/4 ই আর লন কেটে গেলে কি থাকবে এক্স স্কোয়ার। এটাই অ্যান্সার আছে দেখো। তো হোমওয়ার্ক নাও, দাঁড়াইছি এখানেই লিখতেছি। HW হচ্ছে 10-এর সি নাম্বার চ্যাপ্টারের 1 থেকে 5 পর্যন্ত, কমই দিছি নাও, 5টা ম্যাথ দিছি।